নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোলজার সিরাজ শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। দর্শক বন্ধুরা, আপনাদের বহু প্রতীক্ষিত অনুষ্ঠান শনির গোচরগত অবস্থান পরিবর্তন নিয়ে আমি হাজির হয়ে গেছি। বহু জ্যোতিষীর বহু বক্তব্য আপনারা শুনেছেন, কেউ কেউ কনফিউজ হয়ে গেছেন এবং আমাকে জানিয়েওছেন যে এতটা খারাপ কি হতে পারে। শনি মীন রাশিতে প্রবেশ করেছে 29শে মার্চ 2025-এ, থাকবে 3 জুন 2027 পর্যন্ত এবং তারপরে মেষ রাশিতে প্রবেশ করলেও বক্রী হয়ে আবার শনি মীন রাশিতে চলে আসবে 20শে অক্টোবর 2027-এ। তখন থাকবে 23শে ফেব্রুয়ারি 2028 পর্যন্ত। মান্ডেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী কালপুরুষের রাশিচক্রের শেষ এবং দ্বাদশতম রাশি হলো মীন রাশি। মীন রাশি জলরাশি, তাই ক্রূর গ্রহ শনি এই উক্ত স্থানে প্রবেশ করবার জন্য হঠাৎ করে জলপ্রবাহের কারণে বিপত্তির সৃষ্টি হওয়া বা বন্যা বা সুনামির মতন কিছু প্রভাব জীবকুলকে বেশ কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে। এছাড়াও এই মীন রাশিতে যতদিন শনি অবস্থান করবে, কর্মগত জীবনের দিক থেকে বেশ কিছু অসুবিধা বহু মানুষকে ভোগ করতে হবে। এনআরসি বা সিএ লাগু হয়ে যাবে। যারা অন্যকে ঠকিয়ে নিজেদের কাজ হাসিল করতে চাইছিলেন তারাও শাস্তি পাবেন। পরিবর্তন আসবে এবং পরিবর্তনের সাথে আমাদেরকে সমঝোতা করেই চলতে হবে। শনির যে মীন রাশিতে অবস্থান, সেটার ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবে। কিন্তু আপনাদের যাদের জন্মকুণ্ডলীর মধ্যে শনি মীন রাশিতে অবস্থান করছে, কর্কট রাশিতে অবস্থান করছে এবং বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, এই তিনটে রাশিতে যদি আপনার জন্মকালীন শনি থেকে থাকে, তাহলে আপনার কর্মগত জীবনের উন্নতি অবশ্যম্ভাবী। যদি আপনাদের জন্মকুণ্ডলীর মধ্যে মীন রাশিতে, কর্কট রাশিতে এবং বৃশ্চিক রাশিতে রবি থেকে থাকে, তাহলে আপনাদের কর্মচ্যুতি ঘটতে পারে এবং হঠাৎ করে বদনামও আসতে পারে। যদি আপনাদের মীন রাশিতে রাহু থেকে থাকে, কর্কট রাশিতে রাহু থেকে থাকে, বৃশ্চিক রাশিতে রাহু থেকে থাকে, তাহলে আপনাদের কর্মগত জীবনের দিক থেকে বেশ কিছু বড় ধাক্কা আসতে চলেছে আগামী 2.5 বছরে। সেই বিষয়ে অবশ্যই আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে এবং বেশ কিছু মানসিক চাপ, টেনশন আপনাকে ভোগ করতে হবে। এবং মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলীর মধ্যে মীন রাশিতে, কর্কট রাশিতে বা বৃশ্চিক রাশিতে অবস্থান করে থাকে, তাহলে এই শনির গোচরগত অবস্থান আপনাকে শারীরিক দিক থেকে কোনো বিপর্যয়ের শিকার করাতে পারে, কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে বা সম্পত্তিগত কোনো বিষয়কে কেন্দ্র করে ঝুট ঝামেলার সৃষ্টি করাতে পারে। ভাই বা বোনেদের সাথেও ঝুট ঝামেলা তৈরি করতে পারে। আমাদের জন্মকুণ্ডলীর মধ্যে চন্দ্র 12টি রাশির মধ্যে যেই রাশিতে অবস্থান করে থাকে, সেটাই আমাদের বলা হয়ে থাকে জন্ম রাশি। তো এই জন্ম রাশি সাপেক্ষে যাদের মেষ রাশি, মীন রাশি এবং কুম্ভ রাশি, আপনারা শনির 7.5 ভোগ করবেন। আগামী 2.5 বছর আপনাদেরকে সচেতন থাকতে হবে। ধনু এবং সিংহ রাশির শনির ঢাইয়া চলবে, অর্থাৎ আগামী 2.5 বছর
আপনাদেরকে বেশ কিছু মানসিক চাপ, শারীরিক কষ্ট, আত্মীয় স্বজনদেরকে কেন্দ্র করে বেশ কিছু ঝুট ঝামেলা ভোগ করতে হবে। এই বিষয়ে সচেতনতা অবলম্বন করার দরকার। এবারে আমি বিশদে আপনাদের সামনে আলোচনা তুলে ধরি যে 12টি রাশি সাপেক্ষে আপনাদের কোন রাশির এই গোচরগত অবস্থান পরিবর্তনের ফলাফল স্বরূপ কি ভোগ করবেন। শনি মীন রাশিতে যতদিন অবস্থান করবে ততদিন আপনারা কোন দিকে অগ্রসর হবেন এবং কোন দিকে অগ্রসর হবেন না। মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। শনির মীন রাশিতে অবস্থান হওয়ার কারণে মেষ রাশির শনির সাড়ে সাতি শুরু হয়ে গেল। তাই এই সময়টায় আপনাদের মানসিক চাপ বাড়তে দেখা যাবে। শারীরিক দিক থেকেও বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে। ব্যথাজনিত সমস্যা, দাঁত নিয়ে ভোগান্তি, নার্ভের কোনো সমস্যা বা কোনো ক্রনিক ডিজিজে আপনারা কষ্ট পেতে পারেন। আপনাদের দশম এবং একাদশপতি হিসেবে শনি দ্বাদশে যাচ্ছে, তাই এই সময়টায় কর্ম পরিবর্তন বা কর্মকেন্দ্রিক কিছু দুশ্চিন্তা ভোগ করা, আয় এবং ব্যয়ের মধ্যে সমতা ঠিক মতন না থাকা, হুটকো ঝুট ঝামেলা অনেক সময় সৃষ্টি হয়ে যাওয়া, পরিবার পরিজনের লোকজনেদেরকে নিয়ে দুশ্চিন্তার সম্মুখীন হওয়া এবং আপনাদের হওয়া কাজে বাধা বিপত্তির সৃষ্টি হতেও দেখা যাবে। আপনারা এই উক্ত সময়ে নিজেদের গুরুত্বপূর্ণ কাজগুলো অবশ্যই ভালোভাবে করবার চেষ্টা করুন এবং নিজেদের 100% সঠিকভাবে দেওয়ার চেষ্টা করুন। কোনো রকম গাফিলতি বা কোনো খারাপ পথে কিছু করবার চেষ্টা করবেন না, তাতে আপনাদের বিপত্তি বাড়তে দেখা যাবে। বন্ধুত্ব বা সম্পর্কের দিক থেকে হঠাৎ করে মানসিক আঘাত প্রাপ্ত হওয়ার মতনও সংযোগ রয়েছে। বৃষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই মীন রাশিতে শনি প্রবেশ করবার কারণে একাদশভাবে অর্থাৎ আয় স্থানে শনির অবস্থান সৃষ্টি হলো। আপনাদের নবমপতি এবং দশমপতি হয়ে একাদশভাবে অবস্থান করবার জন্য আপনাদের ভাগ্যোন্নতি ঘটবে, কিন্তু কিছু কিছু সময় বাধা বিপত্তি আপনাদেরকে ফেস করতে হবে। তার কারণ শনি তৃতীয় দৃষ্টি, পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের রাশিতে প্রভাব ফেলবে। তাই এই সময়টায় যারা আপনারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা হঠাৎ হঠাৎ কিছু কিছু সময় কষ্ট ভোগ করবেন। আপনাদের এই সময়টায় অর্থনৈতিক উন্নতি হতে দেখা যাবে। কর্মগত জীবনের দিক থেকেও আপনারা প্রশংসা পাবেন। বিদ্যা শিক্ষার দিক থেকে যারা আপনারা অগ্রসর হতে চাইছেন বা নতুন কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথেও আপনারা যুক্ত হতে চাইছেন বা আপনারা মাস্টার ডিগ্রি বা পিএইচডি করবার চিন্তা ভাবনা রাখেন, তারা সুবিধা পাবেন। পুরনো কোনো বন্ধুত্বের সূত্রেও আপনারা লাভবান হতে পারেন। পুরনো কোনো সম্পর্ক আপনাদের জীবনে আবার ব্যাক করে আসতে পারে। মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের দশম স্থানে মীন রাশিতে শনির অবস্থান হয়েছে। তো এর ফলাফল স্বরূপ আপনারা কর্মগত জীবনের দিক থেকে বেশ কিছুটা সুবিধা ভোগ করবেন। নিজেদের ন্যায্য প্রাপ্তি আপনারা ভোগ করবেন। অষ্টমপতি এবং নবমপতি হয়ে দশমভাবে অবস্থান করবার জন্য আপনারা সাময়িক কর্মগত দিক থেকে কিছু অসুবিধা ভোগ করলেও সেটার দিক থেকে আবার উদ্ধার পেয়ে যাবেন। গুরুজন স্থানীয় ব্যক্তিদের আশীর্বাদ প্রাপ্ত হবে এবং আপনারা উচ্চ পদও ভোগ করবেন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা শারীরিক দিক থেকে কোনো ক্রনিক ডিজিজ, বডির লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হওয়া, গুহ্যস্থানজনিত পীড়া বা প্রস্টেট গ্ল্যান্ডজনিত কিছু সমস্যায় কষ্ট পেতে পারেন। এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। ছোটোখাটো চোটাঘাত প্রাপ্ত হওয়ার মতনও সংযোগ রয়েছে।
বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সময়টি যথেষ্ট ভালো। যদি আপনারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কোনো কোর্স করতে যেতে চাইছেন, সেই বিষয়েও সুবিধা লাভ হবে। উচ্চশিক্ষার দিক থেকে যারা আপনারা মাস্টার ডিগ্রি বা পিএইচডি করতে চাইছেন, তারা বিশেষ সুবিধা অর্জন হতেও দেখবেন। আপনাদের সম্মান বৃদ্ধি পাওয়ার মতন সংযোগ রয়েছে এবং আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে কিছু কিছু সময় মানসিক হতাশা ভোগ করলেও পরবর্তী ক্ষেত্রে বাধা বিপত্তিকে কাটিয়ে উঠতে পারবেন। মানসিক স্থিরতা বজায় রাখবার চেষ্টা করুন, ধৈর্যচ্যুতি যাতে না ঘটে সেই দিকে খেয়াল রাখুন। কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের মীন রাশিতে এই শনি প্রবেশ হওয়ার কারণে আপনারা বিদ্যাশিক্ষার দিক থেকে অনেকটা সুবিধা ভোগ করবেন। আপনারা দাম্পত্য জীবনের দিক থেকেও সহায়তা প্রাপ্ত হতে দেখবেন। বন্ধু বান্ধবদের দিক থেকেও সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। হঠাৎ কখনো চোট আঘাত পেতে পারেন, এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। যাদের আপনাদের কোনো সার্জারির প্ল্যান রয়েছে, তারা এই সময়টাকে কাজে লাগাতে পারে। সপ্তমপতি এবং অষ্টমপতি হিসেবে নবমে অবস্থান হওয়ার কারণে আপনারা যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যেতে চাইছেন, তারাও সুবিধা ভোগ করবেন। ব্যবসায়িক ক্ষেত্রে ভাগ্যোন্নতি ঘটতে দেখা যাবে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতপার্থক্য ঘটবার মতন সংযোগ রয়েছে। নিজের গুরুকে অশ্রদ্ধা করবেন না বা সমালোচনা কখনো সামিল হবেন না, তাহলে আপনারা অনেকটা ভালো থাকবেন। শনির অশুভ প্রভাব সাময়িক আপনাদেরকে ভোগ করতে হবে, যেহেতু নারী জ্যোতিষ অনুযায়ী শনি আপনাদের ট্রাইনে অবস্থান করছে। তাই আপনারা এই সময়টায় নিজেদের কথাবার্তার মধ্যে সংযত ভাব আনার চেষ্টা করুন, অন্যকে সম্মান দিয়ে কথা বলুন। কখনো মিথ্যে কথা বলতে যাবেন না বা মিথ্যে কথার দ্বারা আপনারা বেনিফিট পেতে পারেন, এটা ভাববেন না। আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্যতা যাতে বজায় থাকে, সেরকমভাবেই এগিয়ে চলুন, তাতে ভালো থাকবেন। সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের মীন রাশিতে এই শনির অবস্থান হওয়ার কারণে আপনারা হঠাৎ হঠাৎ কিছু কিছু বাধা বিপত্তি ভোগ করবেন। শারীরিক দিক এবং মন মানসিকতার দিক থেকে অস্বস্তি ভোগ করবেন। বেশ কিছু গুরুতর দায়িত্ব আপনাদেরকে আগামী 2.5 বছর পালন করতে হবে। সিংহ রাশির শনির ঢাইয়া শুরু হয়ে গেল, তাই আগামী 2.5 বছর আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। আপনার ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি হলো শনি, সে অবস্থান করবে অষ্টম ভাবে। তাই আপনারা ব্যবসায়িক দিক থেকে যে অনুযায়ী বিনিয়োগ করবেন, সেই অনুযায়ী ফল প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি ভোগ করবেন। চাকরির ক্ষেত্রে অস্বস্তি ভোগ হওয়া বা চাকরি ক্ষেত্রে শত্রুতার সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে। আকস্মিক কিছু প্রাপ্তি আপনাদের জীবনে কিছুটা প্রফুল্লতা নিয়ে আসবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টা বেশ কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি ভোগ করাবে। মতানৈক্যতা সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে। আপনারা শত্রুতার দ্বারা কিছুটা বিপর্যস্ত হবেন। তাই এই সময়টায় একদম মাথা গরম না করে বা অহংকার না দেখিয়ে নিজেদের কর্মের দিকে বেশি খেয়াল রাখার চেষ্টা করুন। আপনারা এই উক্ত সময়ে যদি লোন নিতে চান, সেই বিষয়ে অনেকটা সুবিধা ভোগ করবেন। কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মীন রাশিতে শনি প্রবেশ করবার জন্য আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে অনেকখানি সুবিধা প্রাপ্ত হবে। আপনারা একে অপরের সাথে বেশ কিছুটা সময় অতিবাহিত করে মানসিক প্রফুল্লতা বজায় রাখতে পারবেন। আপনাদের পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে সপ্তম ভাবে অবস্থান করবে শনি। তাই ব্যবসায়িক দিক থেকেও আপনাদের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ।
আপনারা যে কোনো দীর্ঘসূত্রী বিনিয়োগ এই সময়ে করতে পারেন। আগামী 2.5 বছরের মধ্যে আপনারা সন্তানের বিষয়েও চিন্তা ভাবনা নিতে পারেন। আপনাদের প্রতিভার বিকাশ ঘটবার জন্য এই সময়টি অত্যন্ত প্রশস্ত। শত্রুতা কোনোভাবেই যাতে সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রাখবেন। ডিসিপ্লিন মেনটেন করে চলবার চেষ্টা করুন। নিয়ম ভঙ্গ কোনো রকমভাবেই করবেন না, তাতে আপনাদের বিপত্তির শিকার হতে হবে। আপনারা যদি প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন সেদিক থেকে আপনারা সুবিধা পাবেন এবং বিবাহের দিকে অগ্রসর হওয়ার জন্য সময়টি ভালো। আপনারা এই সময়ে কোনো ব্যথাজনিত সমস্যায় কষ্ট ভোগ হতে দেখতে পারেন। ব্যাকবোনে বা কোমরের দিকে কোনো ব্যথা বা পায়ের দিকে কোনো অসুবিধা সৃষ্টি হওয়ার মতন সংযোগ সৃষ্টি হতে পারে, সেই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মীন রাশিতে শনির প্রবেশ হওয়ার কারণে আপনাদের ষষ্ঠভাবে শনি প্রবেশ করল, অর্থাৎ রোগ রিপুর স্থানে। তাই আপনাদের ব্যথাজনিত সমস্যায় কষ্ট, দাঁত নিয়ে ভোগান্তি, নখে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে। এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। আপনারা এই সময়টায় মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ভোগ করবেন। পরিবারের বিষয়ে আপনারা সুবিধা ভোগ করতে পারবেন। পারিবারিক কিছু উন্নতির সংযোগ এই সময়টায় আপনারা ভোগ করবেন। আপনাদের প্রতিভার বিকাশ ঘটতে দেখা যাবে। যারা আপনারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা পাবেন। শিল্পানুরাগ আপনাদের হতে দেখা যাবে। আপনারা এই সময়টায় কম্পিটিটিভ এক্সামগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনাদের সফলতা প্রাপ্ত হওয়ার সুযোগ অনেকখানি বৃদ্ধি পাবে। আপনারা এই সময়টায় হঠাৎ করে শত্রুতার সম্মুখীন হতে দেখবেন। যোগাযোগের জায়গা থেকে আপনারা বেশ কিছু ভালো মানুষজনেদের সাথে আলাপ পরিচয় হতেও দেখবেন। আপনাদের ব্যয়াধিক্যতা মাঝে মধ্যে বিব্রত করলেও কর্মগত জীবনের দিক থেকে বড় কোনো ভাগ্য বিপর্যয় ঘটবে না। সার্বিক উন্নতি আপনারা ভোগ হতে দেখবেন। সন্তানের বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করতে পারে। বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শনির এই মীন রাশিতে গমন করবার জন্য আপনাদের প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ সৃষ্টি হলো। তৃতীয় পতি এবং চতুর্থ পতি হয়ে আপনাদের পঞ্চম ভাবে এই শনি অবস্থান করবে। তাই আপনাদের ভাই বা বোনেদের সাথেও সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। পরিবারের বিষয়েও আপনারা যত্নশীল হয়ে উঠবেন। সন্তানের বিষয়েও আপনারা সুবিধা পাবেন। আপনারা ব্যক্তিগত জীবনের দিক থেকে অনেকখানি সুযোগ সুবিধা ভালো ভোগ করবেন। আপনারা এই সময়টায় পুরনো কোনো সম্পত্তি যদি কিনতে চান বা আপনি যদি আপনার বাড়ি রেনোভেট করতে চান বা আপনি নতুনভাবে যদি রং করাতে চান, সেই বিষয়েও সুবিধা পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে এবং আপনাদেরও শারীরিক বিষয়ে মাঝে মধ্যে কিছু কিছু সময় অস্বস্তি ভোগ করবার মতন সিচুয়েশন তৈরি হবে। নারী জ্যোতিষ অনুযায়ী যেহেতু আপনাদের রাশির ট্রাইনে এই শনির অবস্থান ঘটল, তাই আপনাদেরকে বিবেচনাপূর্বক যে কোনো কাজে হস্তক্ষেপ করতে হবে। হঠাৎ করে চিন্তা ভাবনা করেই কিছু করে ফেললেন, এইভাবে টাকা নষ্ট করবেন না। আপনারা নিজেদের ব্যক্তিগত জীবনের দিক থেকে সচেতনতা লাভ হতে দেখবেন। আপনারা কিছু ভালো মানুষের সহায়তাও এই সময়টায় পাবেন। ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি। ধনুরাশির জাতক বা জাতিকাদের মীন রাশিতে শনি প্রবেশ করবার জন্য শনির ঢাইয়া শুরু হয়ে গেল।
আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে, দায়িত্ব এবং কর্তব্য বৃদ্ধি পেতে দেখা যাবে। এই সময়টায় অর্থনৈতিক বিষয় নিয়ে মাঝে মধ্যে আপনাদের দুশ্চিন্তা কাজ করবে। কিছু ভালো যোগাযোগ আসতে দেখা যাবে। আপনারা যারা বিদ্যা শিক্ষা নিয়ে আরো এগোবার চিন্তা ভাবনা করছেন বা কোনো প্রফেশনাল কোর্স করবার চিন্তা ভাবনা করছেন, সেই বিষয়ে সুবিধা অর্জন হতে দেখবেন। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে হঠাৎ করে মতপার্থক্য ঘটতে দেখা যাবে। ভাই বা বোনেদের সাথে সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করুন। আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে টুকটাক সমস্যা আপনাদেরকে এই সময়ে ভোগ হতে দেখবেন। নতুন কোনো ভালো যোগাযোগ আপনাদের এই সময়ে আসতে দেখা যাবে। পুরনো কোনো সম্পত্তি ক্রয় করবার জন্য সময়টি ভালো। আপনারা পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো মামলা মোকদ্দমায় যদি জড়িয়ে পড়ে থাকেন, সেই বিষয়ে নিষ্পত্তি হওয়ার মতন কানেকশন রয়েছে। আপনারা আপনাদের কথাবার্তার মধ্যে সংযত ভাব নিয়ে আসুন এবং কথাবার্তা খুব বুঝে বলুন, তা না হলে পারিবারিক অশান্তি আপনাদের পিছু ছাড়বে না। ব্যক্তিগত জীবনকে আরো বেশি সিস্টেমেটিক ওয়েতে নিয়ে চলার চেষ্টা করুন, ডিসিপ্লিন মেনটেন করুন, বা আপনাদের নিজেদের এথিক্সগুলো যেগুলো আপনারা নিজেদের জীবনের জন্য উপযোগী মনে করেন, সেগুলোকে প্রপারলি মেনটেন করে চলুন। সময়কে গুরুত্ব দিন, তাতে আপনারা ভালো থাকবেন। মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মকর রাশির জাতক বা জাতিকাদের মীন রাশিতে শনি প্রবেশ করার সাথে সাথেই শনির সাড়ে সাথী আপনাদের ছেড়ে গেল। তাই আপনারা অনেকটা হালকা অনুভব করবেন। আপনাদের মানসিক স্ফূর্তি ফিরে আসবে। আপনাদের রাশির অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে তৃতীয় ভাবে শনি অবস্থান করছে। তাই আপনারা শরীরের বিষয়েও যত্নশীল হয়ে উঠবেন। আপনারা অর্থ সঞ্চয়ের প্রচেষ্টা করলে এই সময়ে সুবিধা পাবেন। ভাই বা বোনেদের সাথে টুকটাক অশান্তি হতে দেখা যাবে। তবে আপনাদের এই সময়টায় কিছু ভালো যোগাযোগ আপনারা আসতে দেখবেন এবং সেই যোগাযোগগুলিকে কেন্দ্র করে কিছু সুযোগ সুবিধাও ভোগ হবে। বন্ধুত্বের দিক থেকে কিছু সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। আপনারা যারা অর্থনৈতিকভাবে অনেক বেশি সাবলীল হতে চাইছিলেন বা নিজে কিছু করে দেখাতে চাইছিলেন, তাদের জন্য এই সময়টি খুবই ভালো। যে কোনো শিক্ষাগত বিষয়ে আপনারা যদি আরো বেশি আগ্রহ বৃদ্ধি হতে দেখেন, তাহলেও বুঝবেন যে আপনাদের ভালো সময়ের দিকে আপনারা এগিয়ে চলেছেন। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই শনির গোচরগত অবস্থার পরিবর্তন অনেক ভালো সুযোগ সুবিধা নিয়ে আসবে। আপনারা আপনাদের শিল্পী সুলভ মানসিকতার সঠিক প্রকাশ ঘটতে দেখবেন। আপনাদের হারিয়ে যাওয়া কিছু সম্পর্ক আবার ফিরে আসতে দেখবেন এবং আপনারা যে দায়িত্ব গ্রহণ করবেন, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করবার মতন শক্তিপ্রাপ্ত হতেও দেখবেন। কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মীন রাশিতে শনি প্রবেশ করার সাথে সাথেই আপনাদের সাড়ে সাতির লাস্ট ফেজ শুরু হয়ে গেল। আপনারা যতটা কষ্ট এই গত 5 বছরে ভোগ করেছেন, সেই তুলনায় এই শেষের দিকটায় আপনারা বেশ কিছু সুবিধা ভোগ করবেন। আপনারা অর্থনৈতিক বিষয়েও বেশ কিছু ভালো অপরচুনিটি আসতে দেখবেন, কিন্তু মানসিক চাপ থাকবে। আপনারা সম্পর্কের দিক থেকে কিছুটা মানসিক কষ্ট ভোগ হতে লক্ষ্য করবেন। আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে হঠাৎ করে কিছু অস্বস্তিকর পরিস্থিতি ভোগ হবে। দ্বাদশপতি এবং রাস্যাধিপতি হিসেবে দ্বিতীয়ভাবে যেহেতু শনির অবস্থান ঘটছে, তাই শয্যাসুখ থেকে হঠাৎ করে বঞ্চিত হতে হবে এবং আপনাদের কিছু ভালো লাগার সম্পর্ক বা ভালোবাসার সম্পর্কের দিক থেকে মানসিক আঘাত ভোগ হতে পারে।
আপনারা নিজেদের ব্যক্তিগত জীবনে সুযোগ সুবিধা ভোগ করবেন। আপনারা আটকে থাকা কাজগুলো হয়ে যেতে দেখবেন। বিদ্যা শিক্ষার দিক থেকেও সুবিধা প্রাপ্ত হবে এবং যে কর্মের সাথে আপনারা যুক্ত রয়েছেন সেই কর্মেও আপনারা বেশ কিছুটা দক্ষতা প্রাপ্ত করবেন। আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছুটা সহায়তা প্রাপ্ত হবে। আপনারা যদি আগে কখনো খুব মানসিক কষ্ট পেয়েছিলেন কোনো রিলেশনশিপকে কেন্দ্র করে, অর্থাৎ প্রেমজ সম্পর্ককে কেন্দ্র করে, তাহলে এই সময়টায় আপনাদের আবার নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত ঘটতে দেখা যাবে এবং দ্বিতীয় বিবাহের জন্য সময়টি বিশেষভাবে শুভ। মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মীন রাশির জাতক বা জাতিকাদের শনির 7.5 চলছিল এবং চলছেও। তো এই মীন রাশিতে শনি প্রবেশ করার সাথে সাথে আপনাদের শনির 7.5 সেকেন্ড ফেজ শুরু হয়ে গেল। শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কেন কি আপনাদের একাদশ এবং দ্বাদশ ভাবের অধিপতি হয়ে শনি আপনাদের রাশির উপরে অবস্থান করল। তাই এই সময়টায় খরচ খরচা বৃদ্ধি পাবে, আপনাদের টেনশন বৃদ্ধি পাওয়ার মতন সংযোগ রয়েছে, রোগ ভোগে কষ্ট পেতে পারেন, ব্যথাজনিত সমস্যায় কষ্ট, নার্ভের প্রবলেম, বা আপনারা যারা পায়ের দিকে কিছু অসুবিধায় ভোগেন তারা সমস্যা বৃদ্ধি পেতে দেখবেন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বিশেষভাবে সচেতনতা অবলম্বন করুন, তার কারণ আপনাদের শরীর বেশ খানিকটা খরচ খরচাও করিয়ে দেবে। সাংসারিক জীবনের দিক থেকে মানসিক কষ্ট ভোগ করবার মতন সংযোগ রয়েছে। বেশ কিছু কাজে বাধা বিপত্তি আপনাদের ভোগ করতে হবে। যে কাজগুলো ধরুন যে সময়ে হয়ে যাওয়া উচিত ছিল সেই কাজগুলো সেই সময়ে হয়ে উঠবে না। আপনাদেরকে ধৈর্য রাখতে হবে, মিথ্যে কথা একদম বলবেন না এবং সম্পর্কের দৃঢ়তা যাতে বজায় রাখতে পারেন সেই দিকে খেয়াল রাখুন। এরকমভাবে কখনো কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেবেন না যাতে তার ক্ষতি হয়। অবশ্যই শনি যেহেতু ন্যায় নীতিপরায়ণ গ্রহ, আপনাদের খুব সাত্ত্বিকভাবে চলা উচিত, তা না হলে এই সময়ে ব্যক্তিগত জীবনের দিক থেকে হঠাৎ হঠাৎ ভাগ্য বিপর্যয় আপনাদেরকে ভোগ করাবে। যারা আপনারা জন্মস্থান থেকে দূরে রয়েছেন তারাও এই সময়টায় আপনাদের পারিবারিক বিষয়কে কেন্দ্র করে দুশ্চিন্তার সম্মুখীন হবেন। কর্মগত জীবনকে কেন্দ্র করে বিচলিত হওয়ার মতন আশঙ্কাও রয়েছে। লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন, তাতে আপনারা অনেকখানি ভালো সুযোগ সুবিধা ভোগ করবেন। দর্শক বন্ধুরা, সবসময় এটা মাথায় রাখবেন যে আপনার সম্পূর্ণ জন্মকুণ্ডলী আপনার ব্যক্তিগত জীবনের সম্পর্কে জানিয়ে দেবে যে আপনার কোনো গ্রহের গোচরগত অবস্থান পরিবর্তন হলে সেই সময়টা আপনাকে কতখানি ভালো এফেক্ট দিতে পারে এবং কতখানি খারাপ এফেক্ট দিতে পারে। দর্শক বন্ধুরা, শনির মীন রাশিতে প্রবেশ করবার পর থেকে আপনারা যারা অসুবিধা ভোগ করছেন তাদের জন্য কিছু উপায় আমি আপনাদেরকে উল্লেখ করে দিই। যাদের আপনাদের জন্মকুণ্ডলীর মধ্যে শনি বক্রী রয়েছে তারা অবশ্যই শনিবার দিনটা নিরামিষ পালন করুন এবং নিজেদের পায়ের যত্ন নিন। প্রত্যেক শনিবার দিনকে পায়ে রাত্রির বেলা সর্ষের তেল লাগিয়ে ঘুমানোর চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য অনেকখানি সুবিধা এনে দেবে। যাদের আপনাদের শনির 7.5 চলছে তারা কোনোভাবেই ছেঁড়া বা সেলাই করা জুতো ব্যবহার করবেন না। নামি কোম্পানির জুতো ব্যবহার করবার চেষ্টা করুন, তাতে আপনাদের অনেকখানি অশুভ প্রভাব কেটে যেতে দেখবেন। এছাড়াও যাদের আপনাদের শনির দশা এই সময়ে চলছে বা শনির ঢাইয়া চলছে
বা শনির কিছু অশুভ প্রভাব আপনারা ভোগ করছেন, ফিল করছেন, তারা আপনাদের বাড়ির পশ্চিম দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। আপনার বাড়ির যে ডাইনিং টেবিল রয়েছে সেটার ওপরে অব্যবহৃত কোনো জিনিসপত্র রাখবেন না বা এঁটো কাটা ছড়িয়ে রাখবেন না, সেটাকে পরিষ্কার রাখার চেষ্টা করুন। তাতেও আপনাদের অনেকখানি সুবিধা আসতে দেখবেন। এছাড়া আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে পর্যবেক্ষণ করে গ্রহ প্রতিকার করবার চেষ্টা করুন, তাতে আপনাদের অনেকখানি ভাগ্যোন্নতি ঘটতে দেখবেন। দর্শক বন্ধুরা, আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ফলো করতে একদম ভুলবেন না। আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।